ছোট্ট একটা গ্রামের ছেলে, সেই গ্রামের নাম হলো করচা। সেই করচার সন্তান আমি দীর্ঘ 19 বছর ঢাকায় ছিলাম, পড়াশোনার সুবাদে, চাকরির সুবাদে। আমার আমার ক্লাস 8 পর্যন্ত সন্দলপুর ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয় সন্দলপুরে পড়াশোনা করেছি। ক্লাস 8-এর পরে ক্লাস 9-এ গিয়ে আমি হবিগঞ্জ গভট স্কুলে ভর্তি হয়েছি। ক্লাস মেট্রিক আমি হবিগঞ্জ গভট স্কুল থেকে মেট্রিক পাস করার পরে ঢাকা কলেজ থেকে আমি ইন্টার পাস করি, উচ্চ মাধ্যমিক পাস করি। তারপর আমি ঢাকার একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিবিএ, আরেকটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এমবিএ কমপ্লিট করার পরে প্রাণ আরএফএল এর ডেপুটি ম্যানেজার, তারপরে আমি যমুনা গ্রুপের ডিভিশনাল ম্যানেজার দায়িত্বরতভাবে চাকরি করি। পরবর্তীতে যখন করোনাকালীন সময় হয় তখন আমি আমার হোম অফিস করতাম। হোম অফিস ধরে বাসায় বসে চাকরি করা, করোনার সময় তো আর বাইরে নিয়ে যেত না। এই সময় আমি তখন আমার বাড়ির মধ্যে একটা ফার্ম দেই, পোলট্রি ফার্ম। পাশাপাশি আমাদের বাড়ির মধ্যে ফিশারিজ আছে। এই ফিশারিজ আর পোলট্রি ফার্মটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে বাড়ির এবং এলাকার মানুষের সাথে একটা আত্মার সম্পর্ক তৈরি করা। তারপরে আমি এই ডিপ, আমাদের এখানে 4টা ডিপ বসাই। 4টা ডিপ বসানোর ফলে যে জিনিসটা হয়েছে, যেখানে আগে 1 ফসল হইতো এখন এখানে 2 ফসল হয়। 1 ফসল হওয়ার পরে এখন 2 ফসল হয়। যে জমির দাম ছিল 1 লাখ টাকা এখন 2 লাখ টাকা। ইজারা দিলে আগে পাওয়া যেত 10,000 টাকা, এখন পাওয়া যায় 50,000 টাকা। আলহামদুলিল্লাহ আমি এতটুকু করতে পারছি। এলাকার যুবক সমাজের জন্য আমি যতটুকু পারি খেলাধুলায় আমি চেষ্টা করি সাথে থাকার, মুরব্বীদেরকে সম্মান দেওয়ার, বিচার আচারে থাকার। গত 3 বছর ধরে আমি এইভাবেই আমার এলাকায়, আমার ইউনিয়নে আমি যতটুকু পারি আমি আমার মানুষদের সাথে মিলেমিশার চেষ্টা করার সুযোগ করছি, থাকার চেষ্টা করছি। সেই থাকার সুবাদে আমি যখন দেখি যে এলাকার মুরব্বিয়ান যারা এলাকার ভালো কাজ করে, তারা যদি মারা যায় তাদের জানাজায় হাজার হাজার মানুষ হয়, শত শত মানুষ হয়। তাদের জানাজার লাশের সামনে যখন মাইক অথবা যখন মুসলমান আমরা যারা আছি মুরব্বিয়ানরা বলে ওই লোকটা ভালো আসিল, ওই লোকটা আচার বিচারে ভালো করতো, এই এই ভালো কাজগুলো করতো, তখন আমারও নিজে নিজে মনে হইতো যে আমিও ভালো কিছু কাজ করি। সেই সুবাদে আমার এলাকায়, যেহেতু আমি ক্ষুদ্র মানুষ, আমার এলাকায় আমার করচা গ্রাম, বড় আবদা গ্রাম, আবাদপুর, তাজপুর, ওই সব এলাকায় আমি চেষ্টা করছি সুখী দুঃখী মানুষের পাশে থাকার। কিন্তু আসলে একটা প্ল্যাটফর্ম লাগে, একটা জায়গা লাগে যদি আমি ভালো কিছু করতে চাই সবার জন্য। আমার বয়স কম, যতগুলো প্রার্থী আছে সবার চেয়ে বয়সের কম আমি চিন্তা করলাম আমার 7 নাম্বার 8 নাম্বার এই 2টা ইউনিয়নে তো বড় কোনো উপজেলা ভিত্তিক কোনো নেতৃস্থানীয় কেউ নাই। এই চিন্তার সুবাদে আমি চিন্তা করলাম যে ভাইস চেয়ারম্যানটা এমন একটা প্ল্যাটফর্ম, আমার বয়স কম, আমি যদি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে ভবিষ্যতে ভালো কিছু করার, জনগণের সাথে এলাকার মানুষের সাথে ভালো কিছু করার সম্পৃক্ততা থাকবে, আমি করতে পারবো। এই হিসাব করে আমি আসলে গত 1 বছর আগ থেকেই আমি ভাইস চেয়ারম্যানের প্রিপারেশন নেই। আলহামদুলিল্লাহ, হয়তো আমি গত 2 বছর আগেও চিন্তা করি নাই যে আমি এলাকার মধ্যে ব্যবসা দিব, আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী দিব। আমি চিন্তা করতে আমি চাকরি করবো সারা জীবন, হয়তো ঢাকায় খাইতে জীবিকা। কিন্তু আল্লাহ তো বাবা এখানে আনাইছেন, এটা আমার নসিবও আছিল। কারণ মানুষ যুগের পর যুগ সাধনা করে চেয়ারম্যান হইবার লাগে, ভাইস চেয়ারম্যান হইবার লাগে। কারণ আমি হুট করে ব্যবসা দিয়া মানুষের সাথে মিল্লা বিশ্বাস থাকার চেষ্টা করিয়া আমি উপজেলা প্রার্থী হয়েছি। এটা আমার লাগে অনেক কিছু এই অল্প বয়সে। এটা হয়তো মুরব্বী বা আপনার সবার দোয়া আছিল দেখে আমি হয়েছি। দেখুন, যদি আজকে আমি প্রার্থী না হইতাম তাহলে 1 নম্বর দৌলতপুর থেকে 9 নম্বর ফুকরা পর্যন্ত কোনো প্রার্থীই থাকে না। আমদার মাথায় খাটল ভাঙ্গা, এই 5টা ইউনিয়নের মাথায় খাটল ভাঙ্গা, দক্ষিণ বাইনাচুং তথা বানিয়াচুং, তারা ওই প্রার্থী হইল না, তারা ওই ফাঁস করলো না। ওখান তো একটা কম্পিটিশন হইতাছে, তারা আমরা এখানে মূল্য দিতেছে, মূল্যের শ্রম দিতেছে। যদি আমি প্রার্থী না হইতাম তাহলে আমার মনে হয় না এই শ্রমটুকু এখন তারা দিল না।